হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে সালোয়ারের নিচে চেইন লাগাতে হয়। তো আজকে আমি আপনাদের দুইটা নিয়ম দেখাবো কিভাবে দুইটা নিয়মে সালোয়ারের চেইন লাগাতে হয়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি প্রথমে সালোয়ার কাটিংটা দেখাবো, যে এই সালোয়ারের সাথে লাগাবো। তো এই যে এই সালোয়ারটার কোমর আছে এখানে 18 ইঞ্চি, 4 ভাঁজ দেওয়ার পরে যেখানে দেখেন 18 ইঞ্চি আছে পুরা। তো আমি পুরাটাই নিয়ে নিব। তো যেহেতু একটু যার জন্য বানাবো সে একটু হেলদি, তাই তো প্রথমে আমি উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ রাবার ভাঙার জন্য রেখে দিচ্ছি। তো লম্বার মাপটা একটু পরে দেখাই। এটা লম্বা থাকবে 38 ইঞ্চি পরিমাণ। তো এই যে এখান থেকে হায়ের মাপ ধরে আমি 14 ইঞ্চি নিচ্ছি, রাবার ভাঙার বাদ দিয়ে। তো এখান থেকে ধরে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এইখান থেকে আবার 2 ইঞ্চি বাদ দিলাম, এক সাইড থেকে যেভাবে এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে নিলাম। তো এইভাবে একটা রাউন্ড শেপ করে দিলাম। তো এখন হলো লম্বার মাপটা নিব। তো লম্বা আমি এখানে 38 ইঞ্চি পরিমাণ লম্বা রাখবো। তো এই যে আমি 38 ইঞ্চিতে লম্বা একটা দাগ দিয়ে নিলাম। তো এটার জন্য যে কাপড়টা উল্টিয়ে সেলাই দেওয়া হবে, মোটা একটা কাপড় নিতে হবে। তো সেটা আমি আলাদা কাপড় নিয়ে নিব। তো আমি এখানে 38.5 ইঞ্চিতে দাগ দিলাম, এক্সট্রা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য একটা দাগ দিয়ে নিয়েছি। তো এই যে পায়ের মুহুরিটা আমি দেখাচ্ছি। তো পায়ের মুহুরি থাকবে আমার 7 ইঞ্চি পরিমাণ। তো 1 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিব সেলাইয়ের জন্য। তো মোট 8 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। তো রাবার লাগানোর পর কাপড়টা আরেকটু চেপে আসবে। তো এখানে এই যে স্কেলটা এইভাবে ধরে একটা দাগ কেটে নিলাম সুন্দর করে। তো এখন হলো কাপড়টা কাটিং করে নিব। তো এই যে এখন কাপড়টা আমি এভাবে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো মাঝখানে আবার একটু চিহ্ন দিয়ে নিলাম পায়ের মুহুরির মাঝখানে, যেহেতু এখানে চেন লাগাতে হবে। তো এই যে উপরে বন্ধ সাইডটা সুন্দর করে খুলে দিচ্ছি, দুটি পাশে এভাবে সুন্দর করে খুলে দিচ্ছি। তো এই যে আমার এখন পায়ের মুহুরিতে যে কাপড়টা উল্টাতে যে কাপড়টা লাগবে এক্সট্রা 3 ইঞ্চি লম্বা। তো সেই কাপড়টা এই যে আমি টুকরা কাপড় থেকে সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেটা থেকে বের করে নিব। তো এই যেভাবে মেপে দেখাচ্ছি। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে 3.5 ইঞ্চি লম্বা নিয়েছি, 3 ইঞ্চি লম্বাও নিলে হবে। তো আমি আবার হাফ ইঞ্চি একটু বাড়িয়ে নিলাম। তো একটু কম নিলেও যে চিকন চান সে আরও কম নিতে পারেন, যে মোটা চান সে আরও বেশি নিতে পারেন। তো আমি এখানে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো আমার কিন্তু আরও টুকরা কাপড় লাগবে চিকন করে। তো সেটা হলো রাবার লাগানোর জন্য। তো এই যে আমি 1 ইঞ্চি চওড়া করে কাপড়টি কাটিং করে নিচ্ছি। আর পরিমাণ মতো লম্বা দিবেন, চাইলে 7 ইঞ্চি বা 6 ইঞ্চিও লম্বা দেওয়া যায়। তো আমি পরিমাণ মতো কতটুকু নেই সেটা সেলাইয়ের সময় দেখিয়ে দিব। তো এই যে আমার কিন্তু কাটিং করা শেষ। এখন হলো আমি রাবারটি লাগাবো, রাবার না সরি চেন লাগাবো, সেটাই দেখাবো আপনাদের। তো এখানে আমি যে দোকান থেকে 5 টাকা পিস 2টা চেন নিয়েছি, 10 টাকা দিয়ে এক জোড়া চেন। তো যেহেতু দুটি পায়ে লাগাতে হবে সেই কারণে। তো এই যে দেখেন মাঝখানে কিন্তু আমি একটু চিহ্ন দিয়ে রেখেছিলাম, সেই চিহ্ন অনুযায়ী এভাবে দাগ কেটে নিচ্ছি। তো এটার লম্বা আমি এখান থেকে 6 ইঞ্চি পরিমাণ লম্বা নিলাম সেলাই সহ। তো সেলাইয়ের পর আর একটু নিচ থেকে কমে যাবে। তো এই যে এখানে আমি একটা যে কাপড় নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, তো সেই কাপড়টার উপর দিয়ে এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। আমার কিন্তু সেলাইয়ের কাপড়টা নিচে আছে সোজা সাইডে, কাপড়টা সোজা সাইডে রেখে আর এই কাপড়টা এভাবে সোজা সাইড থেকে লাগিয়ে নিচ্ছি। তো এই যে 2 সুতা পরিমাণ ফাঁক রেখে 2-3 সুতা পরিমাণ ফাঁক রাখলেই হবে, যেন মাঝখান দিয়ে কাটা যায়। তো বেশি রেখেও লাভ নেই, যত কম নেওয়া যায়। তো এই যেভাবে কোনাটাও কেটে দিলাম। তো এখন এই যে কাটিং করে নিচ্ছি। তো এখন এই যে
এভাবে কাপড়টা উল্টাবো আর চেনও একসাথে লাগিয়ে দিব। তো এই যে এভাবে চেপে চেপে ভাঁজ করে নিচ্ছি। তো এই যে চেনটা এভাবে খুলে তারপরে যে চেনের উপরে যে একটা স্টিলের মতো লাগানো আছে, তো সেই জায়গাটা কিভাবে লাগাই দেখাই। তো এই যে এটাকে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। তো তারপরে যে চেনটা এভাবে নিচে রেখে তারপর সেলাইটা দিয়ে দিই। তো এই যে এভাবে নিচে রেখে তারপর সেলাইটা দিয়ে দিই। তো চেনটা আবার এভাবে লাগিয়ে উপরে উঠিয়ে নিচ্ছি। তো এই যে আবার উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব। তো এই যে আবার দিয়ে দিলাম। তো এখন এই যে এই পাশটাকে ঘুরিয়ে আবার অপর সাইডে নিয়ে আসলাম সেলাইটা, মানে আরেকটি পাশের সাথে নিয়ে আসলাম। তো এই যে চেনটা কিন্তু দুই পাশে যেন সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, না হলেও কিন্তু চেন ছোট হয়ে যাবে। তো এক্সট্রা কাপড় এভাবে কেটে নিচ্ছি। তো এই যে এখন হলো আমি যে পায়ের মুহুরের কাপড়টা, সেই কাপড়টা এভাবে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। তো এই কাপড়টা আবার এর উপরে রেখে এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। তো এই পাশটা যেন একটু কাপড় বাড়তি থাকে, এই যেভাবে একটু বাড়তি রাখছি এই কাপড়টা, যেন সেলাই উল্টানোর সময় যখন সেলাই দিব তখন যেন ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর সেলাইটা দিতে পারি। তো এই যে সেইভাবে আরেক ইসেও এভাবে লাগিয়ে নিলাম। তো এখন এই যেভাবে উপর দিকে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এই যে তো কাপড়টা এখন এই যেভাবে আমি উল্টিয়ে নিব। তো এক্সট্রা চেনও আমি কেটে নিলাম। তো কাপড়টাই যেভাবে উল্টিয়ে এই যে পাশটা এখন খোলা আছে সেই পাশটা এইভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। এই যেভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে চেনটা যেন সুন্দরভাবে আটকানো ও খোলানো যায়, একটু এই সাইড করেই সেলাইটা দিতে হবে। তো তারপরে যে এবার ঘুরিয়ে তারপরে আবার এভাবে সেলাইটা নিয়ে একদম এভাবে শেষ করে ফেলতে হবে। তো সেমভাবে আমি আরেক পাশেও দেখেন কিভাবে সেলাই করে দিই। এভাবে কাপড়টা ভাঁজ দিয়ে নিলাম। তো তারপরে যেভাবে কাপড়টা উল্টিয়ে তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি। এই যে আবার নিচে আবার এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। এই যে এখানেও এইভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাইটা কেটে ফেলবো। এই যে দেখেন আমি একটা চেন সেলাই করা দেখালাম, এটাও কিন্তু সহজ একটা নিয়ম। তো এখন আমি আরেক পায়ে চেন লাগাবো, সেটা আরেকটু ভিন্ন নিয়মে। তো একই চেন লাগানোর পর একই লাগবে, সমস্যা নেই। তো এই যেভাবে একটা দাগ দিয়ে নিলাম আগে। তো তারপরে যে নিচের মুহুরির যে কাপড় রেখেছি এক্সট্রা, তো সেই কাপড়টা সেলোয়ারের সোজা সাইড থেকে লাগিয়ে নিতে হবে, উল্টা সাইডে নিয়ে ভাঁজ করে দিতে হবে। তো যার যেভাবে সুবিধা সেভাবে লাগাতে পারেন, এভাবে লাগালেও হবে, এইভাবে লাগালেও হবে, কোনো সমস্যা নেই। একটু চেইন লাগালে সুবিধা কি, না উজু করার সময় চেইন দিয়ে খুলে তারপরে একটু উপরে ওখানে সুন্দর করে পাটা ধোয়া যায়। তো এখন এই যেভাবে চাপ সেলাই দেওয়ার পরে এখন উল্টিয়ে নিলাম। তো তারপর এভাবে সুন্দর করে টান করে ধরে, তো তারপর এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিব। একটু টান করে ধরে নিতে হবে, না হলে এই পাশটা কিন্তু কুঁচকিয়ে যায়। তো এই যে এভাবে সেলাইটা দিয়ে নিলাম। তো তারপর এই যে কাপড়টা নিয়েছি চেন উল্টানোর জন্য, তো এই যে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আবার। তো তারপরে যে সেই কাপড়টা একটু বাড়তি রেখে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি। তো তারপরে দাগ অনুযায়ী সেলাইটা দিয়ে নিলাম। সেমভাবে 2-3 সুতা পরিমাণ কাপড় সুতা
ওই পাশে সেলাইটা দিয়ে দিলাম, যেন মাঝখান দিয়ে যেভাবে কাটিং করা যায়। তো তারপরে যে কোনাও কাটিং করে নিলাম। তো এখন এই যে চেনটা যেভাবে উল্টিয়ে নিলাম, তো তারপর নিচে এভাবে চেনটা রাখলাম। তো এই যে নিচে এভাবে চেনটা রেখে তারপর চেনের যে বাড়তি অংশটা সেটা এভাবে উল্টিয়ে এই কাপড়ের ভেতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তো আমি কিন্তু চেনের যে বাড়তি কাপড়টা এই যে এই কাপড়টার ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। তো এখন এই যেভাবে এর উপর দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে এভাবে টেনে টেনে দুইটা পাশে যেন সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে দেখেন আমি চেনটা কীভাবে ভিতরে ঢুকাই। এই যে এক্সট্রা কাপড় আছে সে কাপড়টার সাথে এই যে চেনটা এই যে এভাবে ভেতরে ঢুকিয়ে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই যে সেলাই শেষ করার আগে এভাবে কাপড় কাটিং করতে হবে। তো এই যে দেখেন আমার দুটি চেনই কিন্তু লাগানো শেষ। তো এক্সট্রা চেন এভাবে কাটিং করে নিলাম। তো তারপর দুটি পাশের সেলাই করে দিলেই হবে। তো এই যে দেখেন আমি এভাবেই কিন্তু সালোয়ারটা তৈরি করে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।